আজকের প্যাসেজ মাইক্রোরাইজাল ফাঞ্জাই। আমার ফিল্ডের জিনিসপত্র, আমি এই প্যাসেজটা খুব ভালো বুঝি, মানে বুঝছি আর কি, কারণ আমার ফিল্ডের তো। সো আপনারা ইনশাআল্লাহ বুঝবেন। পড়ছেন নাকি প্যাসেজটা যে দিছিলাম, কে পড়ছেন? এই যে চারজন সাদি ভাই তো পড়ছেন, দেখছেন কি একবারও এই প্যাসেজটা মাইক্রোরাইজাল ফাঞ্জাই? মানে জাস্ট ওই এক দুই লাইন ভাই মানে পড়তে গেছি, তারপর দেখি যে সময় হয়ে গেছে, তারপর লিখে ভাই কন্টিনিউ করেন, সমস্যা নেই। ওকে ওকে, না আর কেউ মানে পড়েন নাই, তাহলে আমি পড়ি। চলেন প্যাসেজটা পড়ি। প্যাসেজটা খুব, আজকের প্যাসেজটা ইজ নট টু মাচ হার্ড, ইজি আছে, যথেষ্ট ইজি আছে। ওকে, তাহলে আমরা শুরু করি প্যাসেজটা পড়ে, রিডিং করি কিছুক্ষণ। দেখেন কি বলছে। আচ্ছা, কারো কাছে একটা সাজেশন চাচ্ছি, একটু আগে একটু সাজেশন দেন। এই যে আমার যে উপরের জুম কন্ট্রোল আছে না, জুম কন্ট্রোলটা ফিক্স হয়ে গেছে, এটা কেমনে রিমুভ করবো? আর এটা যাচ্ছে না। আচ্ছা, অল্টার দিয়ে যায়। ওকে ঠিক আছে, আমি ফিক্স করতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ, লাগবে না। আচ্ছা শুরু মাইক্রোরাইজাল ফাঞ্জাই ইনফেক্ট। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট আগে বলেন, এটা হচ্ছে একটা ফাঞ্জাইয়ের। ফাঞ্জাই অনেক ধরনের আছে, কথা বুঝতে পারছেন? আমি একটু ব্রিফ দেই, কারণ এটা আমার টপিকের সাথে, আমি আমার এই সাবজেক্টের বিষয়তে এই সম্পর্কে খুব ভালো লাগে। ফাঞ্জাই অনেক ধরনের আছে, তার মধ্যে আপনি একটা জিনিস ধরেন যে একটা হচ্ছে বেনিফিশিয়াল ফাঞ্জাই, আর একটা হচ্ছে মনে করেন ফাঞ্জাই মানে মেইনলি হার্মফুল ফাঞ্জাই। ফাঞ্জার মেইনলি ক্ষতি করে, কিন্তু কিছু আছে যারা হেল্প করে। এই এক ক্যাটাগরি এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে মাইক্রোরাইজাল ফাঞ্জাই, যারা হচ্ছে বেনিফিশিয়াল ফাঞ্জাই। ঠিক আছে, মাইক্রোরাইজাল কথাটা শব্দ হচ্ছে এই কথাটা যদি এক্সাক্ট মিনিংটা আপনারা জানতে চান, তাহলে বলতে হবে ছত্রাক জনিত, বা ইংলিশে বলতে গেলে অ্যান ইনফ্লেমেটরি কন্ডিশন কজড বাই ফাঞ্জাই। মানে ফাঞ্জাই দ্বারা কজড, মানে ফাঞ্জাই অ্যাটাক করলে কিরকম হয় দেখছেন কখনো কেউ? গাছের মধ্যে ফাঞ্জাই অ্যাটাক হলে কিরকম হয়? দাগ সবুজ হয়ে পড়ে। যায় না ভাই? না, সবুজ কেন হবে? দাগ পড়ে যায়, দাগ। দেখবেন গাছের মধ্যে যত ধরনের স্পট, যত প্রকারের স্পট পড়ে, তার একদম তার মনে করেন 75% ফাঞ্জাই দ্বারা সংগঠিত। যে কোনো ধরনের স্পট, মনে করেন পাতা হলুদ স্পট, কালো স্পট, হলুদের মধ্যে খয়েরি স্পট, যেরকম হলুদ খয়েরি যা যত ধরনের স্পট আছে, সবই ফাঞ্জাই দ্বারা হয়। ঠিক আছে, এবং নর্মালি অ্যাবান্ডেন্টলি হয় এটা। ঠিক আছে, ওইটাই জাস্ট বলছি যে মাইক্রোভেজাল ফাঞ্জাই হচ্ছে এক ধরনের স্পেশাল ফাঞ্জাই, যারা এক ধরনের করে ইনফেক্ট করে প্ল্যান্টকে। মোর প্ল্যান্টস, দেখেন কি বলছে ফার্স্ট লাইনটা আমরা এখন পড়ি ইন্ট্রোডাকশন, যে mycorrhizal fungi infect more plants than do any other fungi and are necessary for many plants to thrive. প্রথম কথাটা তাহলে মনে হয় যে মাইক্রোফাঞ্জাই ইনফেক্ট মোর প্ল্যান্টস দেন এনি আদার, মানে অন্যান্য যে ফাঞ্জাই আছে, ক্ষতিকর ফাঞ্জাই থেকে মাইক্রোরাইজাল ফাঞ্জাই বেশি অ্যাটাক করে। এবং কি বলে, আর নেসেসারি ফর মেনি প্ল্যান্টস, এবং অ্যাটাক করে, এবং কিছু অনেক প্ল্যান্টের জন্য এটা নেসেসারি টু থ্রিভ মানে হচ্ছে জাস্ট সার্ভাইভ করার জন্য নেসেসারি হয়ে উঠতে পারে। বাট তারপর বলছি বাট they have escaped widespread investigation until recently for two reasons. যে এত কিছু যে দেখেন মাইক্রোরাইজাল ফাঞ্জাই বেশি অ্যাটাক করে, আবার অনেকের ক্ষেত্রে বেনিফিশিয়াল, তারপরেও তারা কি স্কেপ করছে, যে ওয়াইড স্প্রেড ইনভেস্টিগেশন, যে এটা কেন ঘটতেছে, এটা যে ওয়াইড স্প্রেড বিস্তর গবেষণা, বিস্তর একটা ইনভেস্টিগেশন, সেটা তারা স্কেপ করছে। দুইটা রিজন আছে। আচ্ছা ঠিক আছে, এই দুইটা রিজন নিয়ে এখন আমরা দেখি কি কি রিজন। সেই রিজন গুলা, টু রিজনস। ফার্স্ট, the symbiotic association is so well balanced that the roots of host plants show no damage even when densely infected. এই হচ্ছে ফার্স্ট কারণ। যে ফার্স্ট কারণটা কি, এই যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, যে বড় গাছের সাথে এটা ফাঞ্জাই যুক্ত থাকে, সিম্বায়োটিক রিলেশনশিপ তো অনেকে বুঝেন যে কি, একজন আরেকজনকে হেল্প করে যে রিলেশনশিপ, এটা হচ্ছে সিম্বায়োটিক। আর যে রিলেশনশিপে একজন আরেকজনের হেল্প করে না, এটা যেমন হচ্ছে প্যারাসাইটিক বলে, এটাকে প্যারাসাইটিক রিলেশনশিপ, যে হোস্ট ক্ষতিগ্রস্ত হয়, একজন উপকৃত হয়, একজন ক্ষতিগ্রস্ত হয়, এটা হচ্ছে প্যারাসাইটিক। ওকে, সো এটা হচ্ছে ফাঞ্জাই যেটা করে, এটা হচ্ছে কি সিম্বায়োটিক, মানে কি দুজনের হেল্প করে। এই সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন ইজ সো ওয়েল ব্যালেন্সড, মানে এই সম্পর্কটা এতটা ব্যালেন্স একটা সম্পর্ক, দ্যাট দ্য রুটস অফ দ্য হোস্ট প্ল্যান্টস, ও এখান থেকে বোঝা যাচ্ছে যে এই মাইক্রোজিয়াল ফাঞ্জাই গুলো আসলে মানে দেখা যায় না, কারণ কি এগুলো ম্যাক্সিমাম অ্যাটাক করে রুটে। কথা বুঝতে পারছেন?
আর এমনি এমনি অনেক ফাঞ্জাই যেগুলো দেখবেন পাতার মধ্যে যেগুলো স্পট এগুলো আছে ওগুলো মাইক্রোজিয়াল ফাঞ্জাই কাতারে পড়ে না। এদের এদের পছন্দীয় স্পট হচ্ছে রুটস, মাইক্রোজিয়াল ফাঞ্জাই। এই যে যে এরা আলটিমেটলি এত ওয়েল ব্যালেন্স একটা রিলেশনশিপ রাখে দ্যাট দ্য রুটস অফ দ্য হোস্ট প্ল্যান্ট শো নো ড্যামেজ ইভেন ডেন্সলি ইনফেক্টেড। যদি এর মধ্যে একটা ডেন্সলি ইনফেক্টেডও থাকে, একদম মনে করেন মানে একদম ভর্তি হয়ে গেছে এদিক দিয়ে এই ফাঙ্গাস, তারপরেও এরা কোনো রুটে কোনো ড্যামেজ শো করে না। এতটাই তারা মানে একজন আরেকজনকে হেল্প করে, এতটাই ওয়েল ব্যালেন্সড একটা মানে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন এর মধ্যে এরা থাকে, যে অনেক বেশি ইনফেক্টেড হলেও এরা কোনো ড্যামেজ মানে ট্রির কোনো ক্ষতি ড্যামেজ শো করে না, ট্রি এটাকে রিজেক্ট করে না। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট কজ, এই যে ওই যে দুইটা কজ যেখানে কেন বেশি হচ্ছে না। আর সেকেন্ড যে কজটা বলা হয়েছে দেখেন, সেকেন্ড যে কজটা, যে সেকেন্ড দ্য ফাঞ্জাই ক্যান নট, এটা খুব ইম্পর্টেন্ট একটা দেখেন, the fungi cannot as yet be cultivated in the absence of a living root। মানে এই যে ফাঞ্জাই গুলা আপনারা যে গবেষণা হয়, গবেষণা দেখুন ল্যাবে ল্যাবে যারা মাইক্রোবায়োলজি বা এই ধরনের জিনিসটা গবেষণা করে তাদের কিন্তু একটা বিষয় হচ্ছে যে কালচার করতে হয়। মানে ল্যাবের মধ্যে, এই যে ল্যাবের মধ্যে ডিস্কের মধ্যে কালচার ডিস্কের মধ্যে ফাঞ্জাই দিয়ে ওখানে কালচার করতে হয়। এইটার সমস্যা কি দেখেন, এই যে উল্টা কথাটা বলছে যে অ্যাবসেন্স অফ লিভিং রুট ছাড়া এটাকে কালটিভেট করা যায় না। মানে এই যে ল্যাবের মধ্যে যে আর্টিফিশিয়াল কালচারিং মিডিয়াম আছে সেখানে এটা কালচার করা যাচ্ছে না, কারণ কি লিভিং রুট ছাড়া এটা হয় না। মানে একদম জ্যান্ত লিভিং রুটের মধ্যেই এটা হয়, এটার থেকে আইনে এটা হচ্ছে না। দ্যাটস ইট, এখানে এই কথাটাই বলছে যে ফাঞ্জাই ক্যান ইয়েট বি কাল্টিভেটেড ইন অ্যাবসেন্স অফ লিভিং রুট, মানে এটার অ্যাবসেন্সে এটাকে কালটিভেট করার অন্য কোনো উপায় পসিবল না। এই দুইটা কারণেই আলটিমেটলি এই ওয়াইড স্প্রেড গবেষণাটা এখনো হয় নাই। একে হইতেছে এটা যদি এতই ওয়েল ব্যালেন্স, যেটা না কোনো টেনশনই নাই মানুষের, তো ব্যালেন্স আছেই। আরেকটা কি কাল্টিভেটও করতে পারতেছে না, যেটা নিয়ে এসে একটু ল্যাবে গবেষণা করবো এর কোনো সুযোগ নেই, একদম অন স্পট যা দেখতে হবে যে কি ঘটনা ঘটছে। ল্যাবে তো আস্ত গাছ উঠাই নিয়ে আসা খুব ঝামেলার বিষয়। ঠিক আছে, এই হচ্ছে দুইটা মেইন রিজন যে কারণে এটার ওয়াইড স্প্রেড ইনভেস্টিগেশন এখনো ওইরকম ভাবে প্রসার পায়নি। আচ্ছা ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম। তারপর despite these difficulties there had been important new work। despite এত ডিফিকাল্টির পরেও গবেষকরা এটা নিয়ে নতুন কিছু ওয়ার্ক করছে, সাজেস্ট দ্যাট, যে কি ইম্পর্টেন্ট নিউ ওয়ার্ক সাজেস্ট দ্যাট this symbiotic association can be harnessed to achieve, harness মানে হচ্ছে কি হার্নেস করা, হার্নেস করার এক্সাক্ট বাংলাটা হচ্ছে হার্নেসের কাজে লাগানো বা নিয়ন্ত্রণে আনা, বট আন্ডার কন্ট্রোল বা পুট ইন ইউজ, এই কথাটা মানে ওইটার একটা মানে পাওয়ার, যে বলে না বিভিন্ন এই সিরিজে দেখেন যে সুপার হিরো মুভিতে দেখেন না যে বিভিন্ন পাওয়ার সোর্সকে বা এটাকে হার্নেস করতে হবে, জাস্ট কাজে লাগানো আর কি, দ্যাটস ইট। এটাই যে আলটিমেটলি যে এই সিম্বায়োটিক রিলেশন, যে এই যে নতুন তারপরেও এত সমস্যা সত্ত্বেও এই নতুন ইম্পর্টেন্ট কিছু কাজ করার মাধ্যমে এটা ই করা যাচ্ছে, যে সাজেস্ট করা যাচ্ছে যে যে এই সিম্বায়োটিক রিলেশনশিপটা হার্নেস করা যাবে। টু কি 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 কাজে হার্নেস করা যাবে? টু অ্যাচিভ মোর ইকোনমিক ইউজ অফ কস্টলি সুপার ফসফেট ফার্টিলাইজার এন্ড টু পারমিট, দুইটা জিনিস। প্রথমটা কি, টু অ্যাচিভ মোর ইকোনমিক ইউজ অফ কস্টলি সুপার ফসফেট ফার্টিলাইজার, মানে আলটিমেটলি সেটা হচ্ছে এখানে সুপার ফসফেট ফার্টিলাইজার যেগুলো এগুলো কস্টলি, টিএসপি, ঠিক আছে, ট্রিপল সুপার ফসফেট, টিএসপি যে ফার্টিলাইজার গুলো এগুলো প্রোডাকশন কস্ট একটু বেশি আর নাইট্রোজেন থেকে, যদিও দাম খুব একটা হেরফের করে না, তারপরেও সুপার কস্টলি সুপার ফসফেটের থেকে মানে এটাকে ইকোনমিক ইউজ করা যাবে, মানে এইটার সিম্বায়োটিক রিলেশনটাকে ইউজ করে এই সুপার ফসফেটের আলটিমেটলি ব্যবহারটা যদি কমানো যায় তাহলে কি আমার প্রোডাকশনে একটু মানে ইকোনমিক হবে, এইটা বলছে একটা কথা। আরেকটা হচ্ছে পারমিট বেটার এক্সপ্লোটেশন অফ চিপার এন্ড লেস সলিউবল রক ফসফেট, যে আলটিমেটলি টু পারমিট করে কি বেটার এক্সপ্লোটেশন অফ চিপার এন্ড লেস সলিউবল রক ফসফেট। রক ফসফেট যেগুলো আছে এটা হচ্ছে সুপার ফসফেট, আর রক ফসফেট যেগুলো হচ্ছে মাটিতে যেগুলো থাকে এগুলো মেইনলি রক ফসফেট গুলা। সো এই রক ফসফেট গুলা করে আলটিমেটলি এই যে এগুলার এই বেটার এক্সপ্লোরেশনে হেল্প করতে পারে এই কে এই সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। মানে এই রক ফসফেট যেগুলো লেস সলিউবল হয় মাটিতে, যেগুলো লেস সলিউবল সেগুলাকে সে প্রপারলি ইউটিলাইজ করে যদি গাছকে দিতে পারে তাহলে তো আমার এই কস্টলি সুপার ফসফেট ফার্টিলাইজারের উপর নির্ভরশীলতা কমবে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। এই পর্যন্ত আসছে, বুঝছেন কিনা সবাই? এই পর্যন্ত কি সবাই বুঝতেছেন?
এখনো তো খুব হ্যাঁ হার্ড না, ইজি জিনিস। এটা জাস্ট একটা গবেষণা ফসল বলছে যে এই যে ফসফেট মানে কি, এখানে পি সাপ্লাই দেওয়ার ঘটনাটা নিয়ে কথা বলছে যে এক একটা হচ্ছে সুপার ফসফেট আর হচ্ছে রক ফসফেট। রক ফসফেটটা হচ্ছে ইজিলি অ্যাভেলেবল মাটিতে আছে, কিন্তু আলটিমেটলি এটা লেস সলিবল, সলিবল না হলে তো মানে নিতে পারে না। এটার ইউটিলাইজ করবে এই সিম্বায়োটিক রিলেশনশিপ, আর এটার উপর নির্ভরশীলতা কমাবে, যেটা কস্টলি হবে। তাহলে আলটিমেটলি আমার ফসফেটের প্রপার ইউজ হবে। এই জিনিসটা এখানে বলছে সিম্পলি। বেশি বলতেছে মনে হয়, আমি বেশি জানি তো, সমস্যা হচ্ছে এটাই। লাস্ট লাইন কোনটা, এই যে পারমিট বেটার এক্সপ্লোইটেশন অফ চিপার এন্ড লেস সলিউবল রক ফসফেট। এই যেটা বললাম যে রক ফসফেট যেটা আছে এটা আসলে সয়েলেই থাকে। রক ফসফেট লেস সলিউবল, রক ফসফেট মাটির মধ্যে আছে, এই জিনিসটা আছে। ঠিক আছে, এই জিনিসটাকে আমি যদি কাজে লাগাইতে পারি, আপনি মাটির মধ্যে ফসফেট আছে যেটা লেস সলিউবল, ইউজ করা যাচ্ছে না, এই ফাঙ্গাসের বা এই আলটিমেটলি সিম্বায়োটিক কি করবে, এটাকে ইউটিলাইজ দ্য পারমিট বেটার এক্সপ্লোরেশন, এটার বেটার এক্সপ্লোরেশন, এটাকে ইউজ করার নিয়ে ও কাজ করবে যে এটাকে কেমনে খরচ করে গাছটা দেওয়া যায়, এই নিয়ে ওর ফাংশন করবে। তাহলে কি হবে, এই যে কস্টলি যে মেইনলি আমরা যে ফার্টিলাইজার ইউজ করতেছি সুপার ফসফেট যেটা, এটার সাপ্লিমেন্ট হিসেবে এটার উপর নির্ভরশীলতা কমবে, ইকোনমিক হবে। দুইটা দিক দিয়ে চিন্তা করেন, এটাও ব্যবহার কমলো আবার এটার ব্যবহারও বাড়লো। দুইটা দিক দিয়ে আলটিমেটলি এটা ইকোনমিকও হইলো, আবার মনে করেন যে লাভও হইলো, যে ফসফেট এটা কম লাগতেছে, সব মিলে বুঝলেন না। ন্যাচারাল যদি ইউজ করা হয় কেমিক্যালটা বদলে, সেটাও তো একটা লাভ। সব মিলে এটা একটা মানে এই যে বলছে এটা সাজেস্ট করে, ঠিক আছে, যে এইটা হার্নেস করা যাবে, যে ক্যান বি হার্নেসড, এটা ইউজ করা যাবে এই মানে এই জিনিসটা করার জন্য। ওকে, আমরা আবার ফুলটা ব্রিফিং দিব পরে, এইটুকু তো গেলাম। তারপরে কি বলছেন দেখেন, মাইক্রোরাইজাল এটাকে জাস্ট এটাকেই মাইক্রোরাইজাল বলছে, বেনিফিটস আর নট লিমিটেড টু ইমপ্রুভ ফসফেট আপটেক ইন হোস্ট প্ল্যান্ট। যে এই যে মাইক্রোরাইজাল বেনিফিটস আর নট লিমিটেড টু ইমপ্রুভ ফসফেট আপটেক ইন হোস্ট প্ল্যান্ট, যে এই যে মাইক্রোরাইজাল বেনিফিট গুলা, এই ফাঙ্গাসের বেনিফিট গুলো শুধুমাত্র এই ফসফেটের আপটেক নিয়ে, যে আমরা তখন বললাম যে এটা আপটেক নিয়ে, যে গাছ যে আপটেক করবে এই হোস্ট প্ল্যান্টে, এইটাই শুধুমাত্র একমাত্র তার লিমিটেড, নট লিমিটেড, একমাত্র কাজ না যে শুধুমাত্র ফসফেট নেওয়া নিয়ে কাজ করবে। তাহলে আর কি কি আছে দেখি, ইন লিগিউমস। লিগিউমস মানে কোন ধরনের গাছ জানেন, মটর জাতীয়, মটর বা সিম জাতীয় গাছ, লতানো কিছু গাছ আছে না, আরো আছে অনেক ধরনের লিগিউমস আছে। মেইনলি হচ্ছে লিগিউম হচ্ছে মটর জাতীয় বা লতানো গাছগুলা। এগুলো শিকড়ের মধ্যেও এই মাইক্রোফাইজি মেইনলি ফার্স্টের দিকে পাওয়া গেছিল, এখানে পাওয়া গেছে। ওখানে আবার নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকে, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তো দেখেন, in legumes mycorrhizal inoculation has increased nitrogen fixation এই যে beyond the levels achieved by adding phosphate fertilizer alone। এই কথাটা মানে হচ্ছে যে এই লিগিউমের মধ্যে মাইক্রোজাইল, এই লিগিউমের মধ্যে যখন এই মাইক্রোজাইল ফাইনজাইল গুলো আসে, এটা শুধুমাত্র কি করে, শুধুমাত্র মানে ফসফেট ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করলে যে নাইট্রোজেন ফিক্সেশন হওয়ার যে বিষয়টা, এটা বিয়ন্ড লেভেল, মানে এর থেকে বেশি হয় নাইট্রোজেন, মোটামুটি কথা নাইট্রোজেন ফিক্সেশন বাড়ে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা। এখানকার এত জটিল করে বোঝার দরকার নেই যে ইন লিগিউমস মাইক্রোজাইল ইনক্লুশন হ্যাজ ইনক্রিজড নাইট্রোজেন ফিক্সেশন। শেষ। ওকে, last but certain symbiotic associations also increase the host plant's resistance to harmful root fungi। আরেকটা কি সুবিধা বলছে, এখন সুবিধা বলতেছে এই যে একমাত্র প্রথমে কি বললো যে শুধুমাত্র ফসফেটে লিমিটেড না, এই যে কথাটা। তারপরে আর দুইটা সুবিধার কথা বললো, যে নাইট্রোজেন ফিক্সেশন বাড়াইলো, আরেকটা কি বলে সার্টিং সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন অলসো ইনক্রিজ দ্য হোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্ট টু হার্মফুল। মানে এরা করে কি, এই যে মনে করেন এই মাইক্রোরাইজাল ফাঞ্জাই এমএফ, এরা মনে করেন রুটের মধ্যে মোটামুটি দখল নিয়ে রাখে। তো তাহলে এরা তো উপকারী, এদের নিয়ে তো গাছের কোনো সমস্যা হচ্ছে না। এটা তো আমরা আগে দেখলাম যে গাছ কোন ধরনের এত ওয়েল ব্যালেন্স থাকে। এরা করে কি, প্ল্যান্টস রেজিস্ট্যান্ট ইনক্রিজ করে টু হার্মফুল রুট ফাঞ্জাই, অন্য হার্মফুল রুট ফাঞ্জাই এখানে আসবে। ঠিক আছে, এই জিনিসটা এরা অ্যাভয়েড করে, এই জিনিসটা অ্যাভয়েড, ওরা কেউ আসতেও দেয় না। হার্মফুল যারা আর কি, যারা ক্ষতিকর, অনেক ধরনের ফাঞ্জাই আছে খুব ক্ষতি করে দিতে পারে, গাছের পচন হইতে পারে, মানে গাছের পচন হইতে পারে কি, গাছের যত ধরনের রোগ হয়, যত ধরনের সমস্যা হয়, পোকা ইনসেক্ট আর ফাঞ্জাই ছাড়া আর কেউ কিছু করে না। তো ফাঞ্জাই এটা খুব সিরিয়াস সমস্যা বাংলাদেশের জন্য, কেন পুরো এগ্রিকালচার সেক্টরের জন্য ফাঞ্জাই একটা খুব ভয়াবহ সমস্যা মোটামুটি। সো এই জিনিসটা থেকে যে রুটের মধ্যে যে হচ্ছে, রুটের পুরো এরিয়াটাকে নিজেই দখল করে রাখে এবং প্রোটেকশন দিয়ে রাখে, অন্য কোনো হার্মফুল ফাঞ্জাই আসতে একদম গার্ড সুরক্ষিত। সেটা একটা সিম্বায়োটিক রিলেশনশিপের অংশ, যে সে রুটকে প্রোটেক্ট করতেছে, সে নিজে নিউট্রিয়েন্ট নিতেছে, সে নিজে নিউট্রিয়েন্ট দিতেছে,
আবার প্রোটেক্টও করতেছে। বাহ, কত সুন্দর একটা জিনিস। ঠিক আছে, মাইক্রোজেল ফাঞ্জাই খুব সুন্দর একটা জিনিস। ওকে, তাহলে ওয়েদার দিস ইজ, এখন বলছে লাস্ট যেটা বলছে, whether this resistance results from the exclusion of harmful fungi through competition of sites from metabolic chains involving অনেক কথা বলছে এর মধ্যে, এটা হচ্ছে সায়েন্টিফিক কথা, or from increase in vigor is undetermined. জাস্ট লাস্ট কথাটা মানে আমি সিম্পলি বুঝাই দিই যে এই যে রেজিস্ট্যান্সটা গ্রো করলো ফাঙ্গাসের কারণে, এই মাইক্রোজিয়াল ফাঙ্গাসের কারণে যে রেজিস্ট্যান্সটা গ্রো করলো, যে এখানে অ্যাটাক দিতে পারতেছে না, এটা দুইটা রিজন হতে পারে। ঠিক আছে, সেটা এখনো আনডিটারমাইন্ড। কি দুইটা রিজন হতে পারে? এটা কম্পিটিশন, আপনারা জানেন সায়েন্টিফিক আমরা যখন পড়ালেখা করছি, কম্পিটিশন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একটা জায়গায় মনে করেন একটা গাছ হলে যতটা আলো বাতাস পুষ্টি পাবে, 10টা গাছ হলে কিন্তু কম্পিটিশন বেড়ে যাবে, কোনোটাই ভালো মতো হবে না। কথা বুঝতে পারছেন? সবগুলো ছোট ছোট হবে, ফলো হবে না। আর একটা হলে একটাই হবে, এটা হচ্ছে কম্পিটিশন, যে বেশি থাকলে ঝামেলা। সো এরকম একটা বিষয় যে আলটিমেটলি এই এরিয়ার মধ্যে ওরা এমন ভাবে কম্পিটিটিভ, নিজেরাই তো কুল পাইতেছে না কাজ করে, ও এনে অন্য ফান্ডে এসে পুষ্টি নেওয়া বা অন্য খাদ্য গ্রহণ থেকে শুরু করে ওই মানে দখলই পাইবে না, এই জায়গায় মানে দখল করার সুযোগই পাবে না, জায়গাই পাবে না, অনাহারে মারা যাবে। সহজ বাংলা কথা, যে অনাহারে এই জায়গায় এসে মরে যাবে ফাঙ্গাস। এটা হইতে পারে এক কারণ এদের এই মানে রেজিস্ট্যান্স, এইভাবে রেজিস্ট্যান্স হতে পারে। অথবা বলছে ইনক্রিজড ভিগর, মানে এটা একদম ভিগোরিয়াস, মানে আসলে একদম এরা অ্যাটাক করে বসবে যে এই এটা কোন ফাঙ্গাস, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। ঠিক আছে, এরকম আর কি। আসলে নগদ মনে করেন দাবটিনে অ্যাটাক দিবে যে তোমার এটা, মানে নিজেরাই এটারে মনে হয় অ্যাটাক করে মেরে ফেলবে। আরেকটা হচ্ছে নিজেরা খাইতেছে, অন্যরা খাইতে দিতেছে না। দুই ধরনের সিস্টেম আর কি। এই হচ্ছে আসলে ইজিলি বোঝার জন্য আর কি, যে এই যে বিভিন্ন জিনিসের প্রোটেকশন করার জন্য। এই যে মেটাবলিক চেঞ্জ ইনভলভিং, এখানে একটা কথা বলছে, জাস্ট এখানে দেখেন যে এই যে কম্পিটিশন ফর সাইজ ফ্রম মেটাবলিক চেঞ্জ ইভলভিং অ্যান্টিবায়োটিক প্রোডাকশন, যে এটা আলটিমেটলি এই যে নিজেরাই এমন ভাবে খায়া দখল রাখে, অ্যান্টিবায়োটিক প্রোডাকশন করে রাখে, অন্য কেউ এসে আসলে খাওয়া দাওয়া এনে করার কোনো সুযোগ নাই। সুতরাং এটা একটা এক ওয়ে হইতে পারে। আর চেঞ্জ ইন ভিগর, যে ভিগরের আলটিমেটলি এরা অত বেশি ভিগোরিয়াস থাকে এই জায়গায়, যে আলটিমেটলি অন্য কেউ আসলে নিজের অ্যাটাক করে একদম সব খাই দেবে, এরকম একটা অ্যাটিটিউড এদের থাকে। এই দুইটার মধ্যে এখন আনডিটারমাইন্ড, ডিটারমাইন করা যায় না যে আলটিমেটলি কি কি হইতেছে। কারণ আলটিমেটলি এই জিনিসটা দেখেন যে এই জিনিসটা গবেষণা ওরকম ভাবে হয় না, এটা আমি ফার্স্টে দেখছি যে এটা জিনিসটা এত ওয়েল ব্যালেন্স থাকে, এটা নিয়ে মানুষের এত চিন্তা করার কিছু না। কিন্তু এখন আস্তে আস্তে মানুষজন এটার মধ্যে গবেষণা করতেছে। এই যে মাঝখানের কথা আমরা দেখছি যে একটু কি কি উপকারিতা থাকতে পারে। এই হচ্ছে প্যাসেজ। বুঝছেন কিনা এখন সবাই বলেন, কারো কোনো কিছু বুঝাতে কোনো সমস্যা আছে কিনা? পাঠ্যকোষ পাই নাই, চলে গেছে। সাদি ভাই বুঝছেন প্যাসেজটা? প্যাসেজটা খুব ইজি প্যাসেজ, আমার জন্য ইজি প্যাসেজ, কারণ আমি এই বিষয়টা তোমাকে আগেই পড়াশোনা করা ব্যক্তি আর কি। যারা যারা জানেন না বিষয়টা আর কি। ওভারঅল ডেসক্রাইব করে বুঝে দিল তো। না না না, আমাদের কাছে একটু আননোন ওয়ার্ড আসছে অনেক, হ্যাঁ যেমন অনেক কোনটা ওয়ার্ডগুলো বলেন আননোন তো, বলেন, এর জন্য একটু আন্ডার ওয়ার্ড গুলা ক্রিটিক্যাল বলেন। লাগতেছে, বাট বুঝছে আর কি। এই জন্য আমি একদম সরাসরি ওয়ার্ড বলি না, নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করি। এগ্রিকালচার রিলেটেড, যেমন এই যে লিজিউমস, লিগিউম, হ্যাঁ লিগিউম। তারপরে যে টার্ম গুলা আসলে, হ্যাঁ এগুলো তো আমরা আসলে কখনো শুনি নাই, এখনই শুনলাম। তো আপনি বললেন এখানে শুনে যে মোটামুটি বললাম ক্লিয়ার, লিগম হচ্ছে বাট সিম এগুলো জাতীয় তো গাছ। আননোন, এর জন্য একটু এটা একটা ডিটেইল খুব লাগতেছে। ইম্পর্টেন্ট জিনিস, মানে লিগুম জাতীয় গাছ কি, মানে আমরা তো জানি যে লিগুম জাতীয় গাছ অটো, এর মধ্যে অটো নাইট্রোজেন ফিক্স হয়। এখানে লিগুম জাতীয় গাছে যখন চাষ করে মানুষজন, নাইট্রোজেন জাতীয় সার মানে ইউরিয়া জাতীয় এটা কম দিলেই চলে। তো এটা হচ্ছে বেসিক, মানে ওইটা আমাদের জন্য এটা খুবই বেসিক মনে হয় যে এই জায়গায় আসলে দরকার নেই। হ্যাঁ এটাই ওকে, বলছি, মানে এটা আপনার যখন এক লাইন বলছে, আপনি কিন্তু সেকেন্ড লাইনে কিভাবে আপনি অটোমেটিক গেট করতে পারতেছেন। আমি হ্যাঁ গেস করতে পারছি না এই যাই বিষয়টা হোক, সম্পর্কে, আই হ্যাভ অ্যান আইডিয়া। দ্যাটস আইডিয়া রাইট। আছে, হ্যাঁ হ্যাঁ আছে। আমার ফিল্ডে আমরা তো শুরু করি। মনে করেন যার যেটা হ্যাঁ ফিল্ডে থাকে এটা তো মাথায় ইজি লাগে বিষয়টা। ওকে, কোশ্চেন গুলো হ্যাঁ আমরা দেখি, জাস্ট আপনারা বুঝতে পারছেন কিনা প্যাসেজটা, এটাই আমার হচ্ছে বিষয়, যে এই মাইক্রোরিজিয়াল ফাঙ্গাই কিভাবে কাজ করে, তার কি কি বেনিফিট আছে, আর আলটিমেটলি এইটাই এখানে এইটা নিয়ে আলোচনা হয়েছে, যে এটার মধ্যে এখানে কোনো নেগেটিভ কথা নাই। এর মধ্যে খুব এই ব্যক্তির কোনো নেগেটিভ সাইড এখনো পাওয়া যায় না, আসলে যেটা বাস্তব কথা। মাইক্রোরিজিয়াল ফাঙ্গাইয়ের কোনো নেগেটিভ সাইড নেই, এটা খালি মানে উপকারী করে। এখন পর্যন্ত যা যেখানে দেখা গেছে উপকারী, এর জন্য কথাবার্তা সব উপকারী কথাবার্তা। ওকে, আমাদের প্রশ্ন চলে যায়, এই জিনিসটা আমাদের এই ভাইবটা আমাদের কাজে লাগবে, উপকারী পুরাটাই বিষয়টা উপকারী নিয়ে কথাবার্তা হয়েছে। আচ্ছা, ফার্স্ট 17 নম্বর না, এই যে বলছে যে which of the following is most accurately describe the passage, এখানকার কোন কথাটা আলটিমেটলি প্যাসেজটাকে, মূল কথাটাকে ডেসক্রাইব করবে। আর মূল কথাটা কি, মোস্ট অ্যাকুরেটলি ডেসক্রাইব, মানে সবচেয়ে অ্যাকুরেটলি ডেসক্রাইব করে কোন কথাটা, মূল বক্তব্য কি।
একই কথাই হলো। আচ্ছা দেখি, আর ডেসক্রিপশন অফ এ রেপ্লিকেবল এক্সপেরিমেন্ট, এটা কি যে কোনো রেপ্লিকেবল এক্সপেরিমেন্টের ডেসক্রিপশন? এখানে কোনো ডেসক্রিপশন দেওয়া আছে এক্সপেরিমেন্টের? না, কোনো এক্সপেরিমেন্ট কিভাবে করছে এরকম কোনো কিছু বলা নাই। এখানে একবার খালি বলছে যে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক করা হয়েছে, এখান থেকে এই হয়েছে, কি হয়েছে না হয়েছে এই বিষয় করা নাই, এরকম কোনো এক্সপেরিমেন্ট আসলে এখানে নাই। কিন্তু উপকারিতা নিয়ে বলা হয়েছে, যেটা ফাইন্ডিংস, ম্যাক্সিমাম হচ্ছে ফাইন্ডিংস, নট অ্যান এক্সপেরিমেন্ট। আচ্ছা, a summary report of a new finding, a summary report of a new finding, কি মনে হয় এটা কি অপশনের মধ্যে হতে পারে, কি হতে পারে? কে মতামত দেন, আলোচনা করেন, সমস্যা কি? এটা তো প্যাসেজ, এটা তো আর ই না। কি মনে হয় এটা সামারি রিপোর্ট অফ নিউ ফাইন্ডিং কি এখানে আছে কি নাই? এখানে নিউ ফাইন্ডিং তো সেরকম ভাবে কিছু মনে হয় নাই, কারণ লাস্ট আমার ওয়ার্ডটাই বলছে আনডিটারমাইন্ড, আমরা তেমন কিছু পাইনি, এরকম আসছে না? তাহলে কি নতুন কোনো কিছু তো পাইনি। একটা জিনিস তাহলে এই যে এই পাইছিলাম, কথাটা করতে গিয়ে ওই আসলো, যে আপনার ল্যাক অফ কস্টের যে ব্যাপারটা, এটা পাইছিলাম যে হচ্ছে এটা যদি আমরা ইউটিলাইজ করি তাহলে হচ্ছে আমার মানে ন্যাচারাল থেকে আমি এই হুম, আপনার নাম কি ফসফেটের ইউজটা আমি কমাতে পারবো। তো এটা এক্স্যাক্টলি, এটা কিন্তু নিউ একটা নিউ হতে পারে। ফাইন্ডিং। এটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এমন বলেন, দেখেন এখনো কিন্তু আসে নাই। এখানে তো ফার্স্টে বলে আচ্ছা, দিচ্ছে যে ওয়াইড স্প্রেড ইনভেস্টিগেশন হয় নাই, মানে খুব ডিটেইল ইনভেস্টিগেশন হয় নাই, হইছে হালকা হালকা হইছে, অল্প হইছে। আচ্ছা ঠিক আছে, তারপরে বলছে যে এই যে ইট হ্যাজ বিন ইম্পর্টেন্ট নিউ ওয়ার্ক, এটা একটা নিউ ওয়ার্ক। নিউ ওয়ার্ক মানে কি? নিউ বলে ফাইন্ডিং, দিয়েছে এক্স্যাক্ট নিউ নিউ ফাইন্ডিং, ফাইন্ডিং। হুম, এটা আছে। তারপরে এটা বলার পর বলছে যে নট অনলি এটা এই উপকারগুলা করে, আলটিমেটলি এটা এটা হুম, এটা নিতে পারি যে একটা সামারি অফ এ নিতে রিপোর্ট পারি। অফ নিউ ফাইন্ডিং। হ্যাঁ, এটা আমাদের একটা অপশন হতে হুম, পারে। আচ্ছা নেক্সট, আমরা এই জন্য আমার 5টা অপশনই পড়তে হবে ভাই। একটা অপশন দেখে কখনোই মানে আরসি কেন মানে আলটিমেটলি যে এই যে ভার্বালে এই কাজটা কখনোই করবেন না যে একটা অপশন দেখে একটা চোখ বন্ধ করে লাগাই দেবেন, 5টাই পড়তে হবে। আর রিকমেন্ডেশন অফ এন অ্যাবান্ডনিং ইন এ ডিফিকাল্ট এরিয়া অফ, রিকমেন্ডেশন আছে যেভাবে কাজ করেন বা ওইভাবে করতে হবে, এভাবে করা উচিত, এরকম কিছুই নাই, এটা বাদ, রিকমেন্ডেশন নাই। নাই, আর রিফিউটেশন ইন আর্লিয়ার হাইপোথেসিস, কোন আর্লিয়ার হাইপোথেসিস কেন আছে? নাই, না। হাইপোথেসিস নাই, না। আর কনফার্মেশন অফ আর্লিয়ার রিসার্চ এরকম নাই, আর্লিয়ার রিসার্চ কিছু নাই। ফার্স্টেই বলছে যে নাই। এরকম ওয়াইড স্প্রেড রিসার্চ হয় নাই, তারপরে লাস্টে জাস্ট বলছে, মাঝখান থেকে বলছে যে একটা নিউ নতুন পাইছে, আর্লিয়ার কি হয়েছে এটা নিয়ে আমাদের কথা বলা। আর রেপ্লিকেবল রিসার্চ নিয়ে কোনো কথা বলতেন তাহলে এই যে দেখেন, আলটিমেটলি এটাই কিন্তু দেখেন, অত 100% হুবহু না হলে আলটিমেটলি এটাই মেন কথাটা রয়ে গেছে। ওগুলা অন্য অপশন গুলো আমাদের এত ই না। আর এই লাইনের ভিত্তিতেই বোঝা যাচ্ছে যে কিছু নিউ কথা রিসার্চ নিয়ে কাজ হচ্ছে, এটা নিয়ে আর কি বলা হচ্ছে, সামারি দেওয়া হচ্ছে যে নতুন কাজ কি হচ্ছে। সো আমাদের এখানে অপশন বি হবে। ক্লিয়ার? নেক্সট যাই। আজকে প্রশ্ন 3টা মাত্র। The level of information in the passage above is suited to the need of all of the following people except, মানে কি? এখানে বলছে যে এই যে the level of information, এই যে ইনফরমেশনটা সাপোজ এই যে এখানে খুব ভালো হয়েছে, এই যে ইনফরমেশনটা আমি আপনি সময় মিলে জানলাম, আলটিমেটলি এই ইনফরমেশনটুকু কার কার কাজে লাগবে আর কার কার লাগবে না। এখানে বলছে এক্সেপ্ট, মানে কার লাগবে না আসলে এটা জানতে চাইছে। এই ইনফরমেশনটা কার লাগবে, এটা ম্যাক্সিমামেরই লাগবে, এক্সেপ্ট কে? আচ্ছা আমরা দেখি কার কার লাগতে পারে আর লাগতে পারে না। আর রিসার্চার হুজ জব ইজ টু আইডেন্টিফাই পটেনশিয়াল প্রফিটেবল এরিয়াস ফর রিসার্চ এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এর কি লাগবে এই ইনফরমেশনটা? না ভাই। অবশ্যই লাগবে, কেন লাগবে না ভাই? এই তো পটেনশিয়াল আইডেন্টিফাই বিভিন্ন খুঁজতেছে যে হুজ জব ইজ টু আইডেন্টিফাই পটেনশিয়ালি প্রফিটেবল এরিয়া অফ রিসার্চ, মানে সে রিসার্চ করবে সামনে, ও হ্যাঁ ভাই, হ্যাঁ লাগবে, ফার্স্টে সে লাগবে এই বিষয়ে কারণ জানে না, সে এই বিষয়ে জানে না, হ্যাঁ। সে নতুন রিসার্চ টপিক হুম, খুঁজতেছে। সে যদি এই জিনিসটা জানে যে হ্যাঁ এখানে অপশন আছে বা হুম, খুব একটা রিসার্চ হয় নাই, প্লাস এখানে ফার্দার রিসার্চ হুম, আনডিটারমাইন্ড, তার তো এটা হুম, সবার আগে হুম, দরকার, হ্যাঁ এই এখানে তো রিসার্চ কম হয়েছে, আই নিড দিস, সে তার এটা একদম 1 নম্বরে লাগবে, এটাই লাগবে। এটা ঠিক আছে। লাগবে। নেক্সট, স্টেট অফিসিয়াল whose position requires her to alert farmers about possible innovations in farming, তার কি ইনফরমেশনটা লাগবে? চিন্তা করেন লজিক্যালি।
A state official whose position requires her to alert farmers about possible innovations in farming. অবশ্যই লাগবে, কারণ এই যে তার কেস কি পসিবল ইনোভেশন ইন ফার্মিং সম্পর্কে তাকে অ্যালার্ট করা একটা স্টেট অফিসিয়াল, মানে আমাদের এখানে যে এই জিনিসটা বলে যে এই যে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার এইইউ যারা, তাদের কাজ কি নতুন কোন ধানের জাত আসছে বা নতুন কোন একটা ভাবে পদ্ধতিতে চাষ করা যাচ্ছে, এই জিনিসটা তারা খবর পাবে, বিভিন্ন তারা জার্নাল টার্নাল খোঁজ রাখবে, খোঁজ রাখবে, তারাই তো আলটিমেটলি কৃষকরা যে জানাবে। কৃষক তো আর জার্নাল সায়েন্টিফিক জার্নাল বা এই পেপার পড়তে যাবে, কথা বুঝেন নাই? তো তার এই ইনফরমেশনটা অবশ্যই লাগবে, সেই ইনফরমেশন না জানলে এটা তারা পাঠাবে কেন, এই জিনিসটা তার অবশ্যই লাগবে। ওকে, an official of a research foundation who identifies research projects for potential funding, এই যে এরও তো লাগবে বিষয়, যে একটা রিসার্চ সায়েন্টিফিক অফিসার, অফিসিয়াল মানে সায়েন্টিফিক অফিসার যারা এসো, তাদের এই যে রিসার্চ ফাউন্ডেশনে যারা কাজ করে, তারা আলটিমেটলি এখান থেকে ফান্ডিং যে প্রজেক্টস, তাদের অবশ্যই এটা লাগবে, ঠিক আছে না? ওকে, নেক্সট, a biologist attempting to keep up with scientific development in an area outside of his intermediate area of expert. আরে 10 মিনিট আছে না, শেষ কি হবে আল্লাহ জানে। ওকে, a biologist attempting to keep up with the scientific development in an area outside of his intermediate area, এর কি লাগবে না? বলছে একটা বায়োলজিস্ট লাগবে তো ভাই, অবশ্যই লাগবে, কারণ সে চাইতেছে যে তার টপিকের বাদ দিয়ে সে অন্য ইমিডিয়েট এরিয়া অফ স্পেশালাইজেশন, মানে সাপোজ সে হতেছে বোটানির একটা স্পেশালিস্ট, একটা বিশেষ যে কোনো শাখার স্পেশালিস্ট, তার এটা অন্য সাইড আউটসাইড এন এরিয়া সে নলেজ রাখতে চাচ্ছে সায়েন্টিফিক ডেভেলপমেন্টে, তার অবশ্যই এই জিনিসটা লাগবে। লাস্ট হচ্ছে the botanist conducting experiments to determine the relationship between a degree of mycorrhizal infection and expected uptake of phosphate, যে বোটানিস্ট অলরেডি এইটা নিয়ে গবেষণা করতেছে যে কিভাবে মাইক্রোরিজাল ইনফেকশন আর এই আপটেক অফ ফসফেট নিয়ে যে গবেষণা করতেছে, তার এই ইনফরমেশনের কোন দরকার আছে? সেই ইনফরমেশন ভাইজা খায় ফেলাইছে বহুত আগে, কারণ সে এটা নিয়ে এক্সপেরিমেন্ট চালাইতেছে, তার এই ইনফরমেশনের কোনো দরকার নেই আসলে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের ডিজাইড আনসার, যে বোটানিস্ট আলটিমেটলি এই যে ডিটারমাইনিং দ্য রিলেশনশিপ বিটুইন এ ডিগ্রি অফ এই ইনফেকশনের সাথে এই আপটেকের রিলেশন নিয়ে সে কাজ করতেছে, মানে সে এইসব ইনফরমেশন বোঝাই যায়, তো তার এই ইনফরমেশনের কোনো প্রয়োজন নেই। ওকে, এই হচ্ছে তাহলে আমাদের আনসার হচ্ছে ই। নেক্সট 8 মিনিট আছে আমাদের। ওকে, আচ্ছা নেক্সট, it can be inferred from the passage that which of the following has been a factor of influencing the extent to which research on the কি বলছে এত কথা কেন জানা, একটু হোল্ড করেন, খাইছি তো ঠিক আসতেছে, এখন আরামে ঠিক আসতেছে। It can be inferred from the passage that which of the following has been a factor, একটা ফ্যাক্টর, এখান থেকে ফ্যাক্টর, influencing the extent to which research on mycorrhizal fungi has progressed. তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি যে এই যে এই প্যাসেজের আলোকে ফানজাই নিয়ে রিসার্চের অগ্রগতি হয়েছে কি হয়নি, এই জন্য নিচের কোন ফ্যাক্টরটি দেয়, এটা হচ্ছে এটা বাংলা, কোন ফ্যাক্টরটি দেয়? আচ্ছা দেখি কোন ফ্যাক্টরটা দায়ী হতে পারে। ল্যাক অফ ফান্ডিং অফ সাচ রিসার্চ, আছে এরকম কোন তথ্য? ফান্ড নাই, রিসার্চ করতে পারতেছি না, নাই, এমন কোনো কথা নাই। ল্যাক অফ ইমিডিয়েট অ্যাপ্লিকেশন অফ সার্চ রিসার্চ, এরকম কোন কথা আছে যে ইমিডিয়েট অ্যাপ্লিকেশন নাই? অ্যাপ্লিকেশন তো দেখাই দিছে যে এখানে এই যে কম লাগবে এই লাগবে, এটাও আসলে না, কারণ ফিল্ডের অভাব নাই এখানে, এখানে দেখাই যেতেছে বহুত জায়গায় স্কোপ আছে, ইমিডিয়েট অ্যাপ্লিকেশন নাই এরকম রিসার্চ, এই রিসার্চের কোনো ইমিডিয়েট অ্যাপ্লিকেশন নাই, এটা তো উল্টা কথা। তারপর বলছে যে ল্যাক অফ আ মেথড অফ আইডেন্টিফাইং মাইক্রোরিজাল ফাঞ্জাই, এরকম কোন কথা আছে? এটা কনফিউজিং অপশন পুরাই, যে মেথড অফ আইডেন্টিফাইং, এর আইডেন্টিফাই না করলে এত কথাবার্তা কেমন হইতেছে, ঠিক আছে? সো এই বিষয় নিয়ে আলটিমেটলি এটা একটা কনফিউজিং অপশন, ঠিক আছে? এটাতে নাই, এখানে আমরা সিম্বায়োটিক নিয়ে কথাবার্তা বলতেছি, যে এটা সিম্বায়োটিক কি হবে, এর আইডেন্টিফিকেশন এর তো নাই আসলে কিছু। নেক্সট যেটা বলছে দেখেন, ডিফিকাল্টিজ সারাউন্ডিং ল্যাবরেটরি প্রোডাকশন অফ স্পেসিমেন অফ দ্য স্টাডি, এই আমাদের একটা পটেনশিয়াল অপশন, কারণ আমরা দেখছি
এই যে দুইটা কজ যে কেন রিসার্চ হচ্ছে না, তার সেকেন্ড কজটার সাথে এটা হুবহু মিলে যায়। কাল্টিভেটেড ইন অ্যাবসেন্স অফ লিভিং রুট মানে কি লিভিং জ্যান্ত রুটের মধ্যে এটা কাল্টিভেট করা যায়, মানে কাল্টিভেটেড হয়। এর মানে কি কথাটা হচ্ছে ল্যাবে যে ডিফিকাল্টি সারাউন্ডিং ল্যাবরেটরি প্রোডাকশন ইন দ্য স্পেসিমেন ফর দ্য স্টাডি করার জন্য ল্যাব স্পেসিমেন যে বানাবো, এই ল্যাব স্পেসিমেনই বানানোর সমস্যা হয়ে গেছে। তো এটা আমাদের একটা পটেনশিয়াল অপশন, যে ফ্যাক্টর যেটা আমাদের রিসার্চ প্রোগ্রেসকে ইনফ্লুয়েন্স করে, তাই না? যদি এরকম হইতো যে ল্যাবে বানাইতে পারতাম, তাহলে কিন্তু প্রোগ্রেস আরো ফাস্টার হইতো, অনেক কিছু ডিটেল জানা যাইতো। ল্যাবে বানানো যাচ্ছে না বলে এটা একটা ফ্যাক্টর হয়ে গেছে, এটা যে এটা একটা পটেনশিয়াল ফ্যাক্টর যে বানানো হচ্ছে না। আর লাস্ট এটা হচ্ছে যে ডিফিকাল্টিস এনশিওরিং ফ্রম হাই কস্ট অফ স্কারসিটি অফ সুপারফুড। এই যে এটা কোনো আসলে কোনো দরকার নেই, এটা প্যাসেজ শুরুর দিকে বলছে যে এইটা গবেষণা অগ্রগতির যে কারণগুলো বলছে এটার মধ্যে এটা কোনো মিল নেই। তো বোঝা গেল এটা কেন, এই যে আমাদের একদম সুন্দর যেটা ডাইরেক্ট আনসার যেটা প্যাসেজের আলোকে, এটাই হচ্ছে সে আনসার। কথা কিন্তু হুবহু না, কিন্তু কথা কিন্তু একই, হুবহু কথাটা নাই কিন্তু। এখানে বলছে কাল্টিভেটেড করা যাচ্ছে না লিভিং রুটে বা অ্যাবসেন্স অফ লিভিং রুটে, আর এখানে হচ্ছে কিন্তু ওই কথাটাই কিন্তু ঘুরাই লেখছে যে difficulties surrounding laboratory production of specimen for the study। মানে কি ওই যে লিভিং রুট ছাড়া হচ্ছে না, মানে ল্যাবরেটরি যে প্রোডাকশন আমরা করতে পারতেছি, এইটাই হচ্ছে আমাদের পটেনশিয়াল রাইট আনসার। ক্লিয়ার এটা? হ্যাঁ ভাই। ওকে, দেখছেন হুবহু না কিন্তু প্যাসেজের সাথে, তারপর এটা আমাদের লজিকটা হুবহু কমে যাচ্ছে, যে কথাটা একই হইলো। লাস্ট বলছে the passage suggest which of the following about the increased resistance to harmful, এই যে লাস্টে যে কথাটা বলছে যে the passage suggests which of the following about the increased resistance to harmful root fungi that some place infected with microbial seem to exhibit। মানে এই যে বললাম না যে আলটিমেটলি যে রেজিস্ট্যান্সটা গ্রো করে, এটার আলটিমেটলি এই যে প্যাসেজ কি সাজেস্ট করে এখান থেকে, ওই যে দুইটা বললো, দুইটা যদি আনডিটারমাইন্ড, তবে এই দুইটা ধরা হচ্ছে। আচ্ছা দেখি এটা আসলে মিলে কোনটা। There are at least 3 hypotheses that might account for the increase। 3 নাকি 2? 2 3 নাকি 2? দেখেন এটাই রাইট আনসার। হাইপোথিসিস তিনটা আছে। 2 ছিল না? আমি তো বলছি এখান থেকে ও। দুইটা, কিন্তু পরে দেখেন সার্টেন ও আচ্ছা, ইনক্রিজ। ছিল ডান দিকে। There are at least 3 hypotheses might এই যে এক এই যে ফার্স্টে increase। এই যে একটা, এই যে দুইটা, আর এই যে তিনটা, দেখছেন কথাটা বুঝতে পারছেন? আমি দুইটা এক্সপ্লেনেশন দিছি, প্রথমটা আর শেষেরটা বুঝাইছি, মাঝখানে আরেকটা কিন্তু আমি পরে বললাম যে এটাও একটা আছে, বলছিলাম না? এই যে প্রথমটা কি দেখেন, এই যে whether the resistance result from the exclusion of harmful fungi through competition, প্রথমটা হচ্ছে কম্পিটিশন। আবার ওই যে কমা দিয়ে, যে কমা, এই যে কমাটা ভুলে গেল, মানে এটা কিন্তু এটার সাথে না। ফ্রম মেটাবলিক চেঞ্জ ইনভলভিং অ্যান্টিবায়োটিক প্রোডাকশন, এইটা একটা হাইপোথিসিস যে কি ওই যে ফানজাইর মধ্যে আলটিমেটলি মেটাবলিক কিছু অ্যান্টিবায়োটিক প্রোডাকশন হবে, এরা কিছু অ্যান্টিবায়োটিক প্রোডিউস নিজেরা করে নেবে, যেটা অন্যদের আসতে দিবে না। ঠিক আছে, এটা কিন্তু খাট করে আমি স্লিপ করে অল্প বলে গেছি, এটা কিন্তু একটা হাইপোথিসিস। অর ফ্রম ইনক্রিজ ভিগর। তাহলে হাইপোথিসিস কয়টা এনে? আসলে তিনটা। ঠিক আছে, দুইটা না, আমি দুইটা এক্সপ্লেন করছি ভালো মতো, আর একটা এমনি বলে গেছি, আর একটা রয়েছে যে ফ্রম মেটাবলিক চেঞ্জ ইভলভিং অ্যান্টিবায়োটিক প্রোডাকশন, এটা কিন্তু আরেকটা পটেনশিয়াল হাইপোথিসিস। 3 নাম্বার যেটা, মানে বুঝতেই তো পারছেন যে কমাতে হ্যাঁ, 3 কমাতে নম্বরটা লেখা। ইনক্রিজ ভেগর ইজ আনডিটারমাইন্ড, বাট ওটা তো একটা আমাদের হাইপোথিসিস, যেটি ডিটারমাইন হয় নাই, বাট ওটা তো আমাদের একটা হাইপোথিসিস। এটা বুঝতে পারছি। হ্যাঁ এক্স্যাক্টলি, তিনটা হাইপোথিসিস টোটাল, কিন্তু গুনে দেখি আমি এক্সপ্লেন করছি দুইটা, আমি মাই ব্যাড, বোঝানোর জন্য আর কি দুইটা কম্পেয়ার দিয়ে বুঝাইছি। না, ওই ultimately দুইটারই তো এক্সপ্লেনেশন তো দুইটারই ছিল, আর একটার আপনার হুম। ইনক্রিজ ভেগর আনডিটারমাইন, এটা তো আমাদের ডিটারমাইন নাই, এটার আর কি বেশি কথা বলা লাগেনি আপনার। এই যে একটা, দুইটা, তিনটা, এই যে টোটাল তিনটা হাইপোথিসিস, এটা আমাদের পটেনশিয়াল রাইট আনসার। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের সামনে। আর 1 মিনিট 2 মিনিট আছে, দেখেন বুঝাই দিই। an explanation lies in the fact that mycorrhizal fungi increase more rapidly in number। explanation lies, যে মাইক্রোরিজাল এরকম কোন এক্সপ্লেনেশন আছে? নাই, আসলে নাই। এমনি বেশি, এটা কেমনে এক্সপ্লেন বেশি, তার কোনো এক্সপ্লেনেশন নাই। the plant that shows increased resistance also exhibit improve, যার রেজিস্ট্যান্স বেশি তার নাইট্রোজেন ফিক্সেশন বেশি, এরকম কোনো কথাই না, নাই আসলে সম্পর্কযুক্ত কথা না। থাকতে পারে যে দুইটা হয়, দুইটা একই সাথে ঘটে, কিন্তু দুইটার সাথে সম্পর্ক না।
এবং এটা সাজেস্ট করে না, মেন কথা এটা সাজেস্ট করে না। and such increase may be independent from mycorrhizal infection। এটা তো কথা উল্টাপাল্টা হয়ে গেল, কারণ আলটিমেটলি এই মাইক্রোজেল ইনফেকশনের সাথেই যায়, ইন্ডিপেন্ডেন্ট ফ্রম মাইক্রোজেল ইনফেকশন হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এই মাইক্রোজেল ইনফেকশনের সাথেই তো সম্পর্ক। আর ইট ইজ আনলাইকলি দ্যাট a satisfactory explanation can be found in account for the increase। এই জিনিসটা আমাদের রাইট অপশন, আমাদের আসলে মেন অপশনটা আমরা পাই গেছি, তো এর লিগে আসলে এটা এখন ভালো লাগতেছে না। তো ক্লিয়ার কিনা? আমার আর মনে হয় লেস দেন 1 মিনিট আছে, যে কোনো সময় চলে যেতে পারে। এই প্যাসেজটা ক্লিয়ার? তাহলে আমরা শেষ করে দিই, আজকে সেশন শেষ করে দিই। আর কেউ যে স্কলার দিন থেকে ওয়ার্ড পড়িয়ে আসেন, নেক্সট ভার্বাল তো হবে সামনের শনিবারে, তো স্কলার দিন থেকে যে প্রথম 2টা ভিডিওতে 10টা ওয়ার্ড দেখিয়ে আসেন, আর নেক্সট যেটা হবে প্যাসেজটা শেয়ার দিয়ে দেবো। ওকে ভাইয়া। ওকে, আর আজকে আর বলার কিছু নাই, যে এখন কেটে যাবে, আমি রেকর্ডিংটা অফ করে দিই।